দর্শক আসসালামু আলাইকুম। কানাডা থেকে আমি সাকিব। আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজ 21শে জানুয়ারি 2025। ভিডিওটি ধারণ করছি সকালবেলা। তো গতকাল আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করেছেন এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন এবং ক্ষমতা গ্রহণের প্রথম দিকে অর্থাৎ ওই সময়ের প্রত্যেকটা মুহূর্তই ছিল শ্বাসরুদ্ধকর কানাডা এবং ইউএস এর মানুষের জন্য, যে কি হয়, উনি কোন কোন সিদ্ধান্ত দেন। এবং তিনি প্রথম দিকে বেশ কিছু সিদ্ধান্ত দিয়েছিলেন যেগুলি কানাডার বিপক্ষে যায়নি। উনি যেটা করেছেন, যিনি মেক্সিকো সীমান্তে 144 ধারা অর্থাৎ জরুরি অবস্থা জারি করেছেন, অর্থাৎ মেক্সিকো থেকে যেন আর অবৈধভাবে অভিবাসীরা না আসতে পারে, সেদিকে তিনি যাচ্ছিলেন। সেটা তিনি করেছেন। তারপরে তার যখন ইউএস আর্মিরা যারা কোভিডের ভ্যাকসিন নিতে চাননি, তাদের চাকরি চলে গিয়েছিল, তিনি আবার তাদেরকে ফেরত আনার বা তাদের ওইভাবে প্রমোশন দেওয়ার কথা বলেছেন। তিনি এলজিবিটি কিউদের উপরে একটি বড় ধরনের কঠিন শর্ত, মানে আহ, কঠিন হয়েছেন। তিনি বলেছেন যে জেন্ডার হবে দুইটি, মেল এবং ফিমেল। এছাড়া তিনি আরো অনেক কাজ করেছেন, যেগুলি তার দেশের জন্য বলেছেন যে তিনি আমেরিকা ফার্স্ট এই ধরনের একটি সিদ্ধান্ত নিয়েছেন। এবং কানাডার মানুষজন আশায় বুক বেঁধেছিল যে তিনি হয়তো সকালটা যেহেতু পার করে দিয়েছে, যে তিনি কোনো ঘোষণা দেননি, কিন্তু বিকালের দিকে তিনি ঘোষণা দিলেন যে কানাডার উপরে তিনি ট্যারিফ আরোপ করবেন এবং 25% ট্যারিফ আরোপ করবেন। এবং এই ট্যারিফটা এখনো বাস্তবায়ন হয়নি। আজ আজ 21 তারিখ। তিনি বলেছেন যে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে এই ট্যারিফটা দেয়া হবে। তো এই ট্যারিফটা মানে হচ্ছে যে কানাডা থেকে যে সমস্ত পণ্য আমেরিকায় যাবে, সহজ বাংলায় বলি যদি, যে কানাডা থেকে যে সমস্ত পণ্য আমেরিকায় যাবে সেই সমস্ত পণ্যে 25% তিনি ট্যারিফ দিবেন। যার ফলে স্বাভাবিকভাবেই কানাডার যে পণ্যগুলি আমেরিকাতে যায় সেই পণ্যগুলির দাম যদি হয় 100 টাকা, সেটা $100, সেটা হয়ে যাবে $125। তো এর ফলে কি হবে, যে আমেরিকায় যে যারা ক্যানাডিয়ান পণ্য বিক্রি করেন, তারা আর কানাডার পণ্যমুখী হবে না। তারা চেষ্টা করবে অন্য জায়গা থেকে আনতে বা নিজেরা প্রোডাকশন করতে। এবং এই ট্যারিফ 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। এখনো সময় আছে, এখনো 10 দিন সময় আছে। এর মধ্যে নেগোসিয়েশন না হলে পরে সেটা হয়ে যাবে। তো একটু ইম্প্যাক্টটা পরে আসছি। তো একটু যদি আমি যদি একটু দেখাই, যে প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো এই ট্রাম্পের এই ট্যারিফের ব্যাপারে তিনি একটি স্ট্রং পজিশন নিতে যাচ্ছেন। এবং জাস্টিন ট্রুডোর সাথে 10টি প্রিমিয়ার এবং তিনটা টেরিটরির প্রিমিয়ারে 13 জনের মধ্যে 12 জনই তার সাথে আছেন। শুধুমাত্র অ্যালবার্টা ড্যানিয়েল স্মিথ তিনি কিছুটা দ্বিমত পোষণ করেছিলেন এবং ধারণা করা হচ্ছিল যে ড্যানিয়েল স্মিথ তিনি ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যাবেন, কিন্তু সম্পূর্ণ কানাডার প্রতি শ্রদ্ধা রেখে তিনি শেষ পর্যন্ত সেই জায়গাটাতে যাননি। তো যেটা হচ্ছে যে যদি সত্যিকারেরই ট্যারিফ দিয়ে দেয়, তাহলে কানাডার সাথে আমেরিকার একটা বড় ধরনের একটা বিজনেস ওয়ার হবে এবং সেই বিজনেস ওয়ারে দুই দেশ ক্ষতিগ্রস্ত হবে। অন্টারিও প্রভিন্স অলরেডি ঘোষণা দিয়েছে যে আমেরিকা যদি এই 25% ট্যারিফ দেয়, তাদের 50,000 মানুষের চাকরি চলে যাবে। 50,000 মানুষের চাকরি চলে যাবে। আমরা ম্যানিটোবাতে যারা থাকি, আমাদের এখান থেকে ইউএসএ তে বিদ্যুৎ যায়, এবং সেই যে ম্যানিটোবা হাইড্রো, সেখানকার শত শত স্টাফ বেকার হয়ে যাবে। কারণ তখন সেই হাইড্রোর অর্থাৎ বিদ্যুতের প্ল্যান্টগুলি বন্ধ হয়ে যাবে। অ্যালবার্টা থেকে খনিজ সম্পদ যায়, সেগুলি বন্ধ হয়ে যাবে। যার ফলে শুধুমাত্র আহ অন্টারিওতে যে 50,000 মানুষ বেকার হয়ে যাবে তা না, অন্যান্য প্রভিন্স দিয়েও লক্ষ 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 মানুষ কিন্তু সব মিলিয়ে বেকার হয়ে যাবে। এটি কানাডার ইকোনমির জন্য একটি অবশ্যই খারাপ দিক। অন্যদিকে একটি স্ট্যাটিস্টিক্সে দেখা গিয়েছে যে আমেরিকা থেকেও প্রায় 10 লাখের মতো মানুষ, 8 থেকে 10 লাখ মানুষ বেকার হয়ে যাবে। তো ট্রাম্পের এই ঘোষণা, ফেব্রুয়ারি মাস, এখনো দেরি আছে কিছুদিন। নেগোসিয়েশন চলছে। নেগোসিয়েশন
যদি শেষ পর্যন্ত ভেঙে যায়, তাহলে 25% ট্যারিফ দিলে কানাডার ইকোনমিতে একটি বড় ধরনের ধস নামবে, এবং আমেরিকার ইকোনমিতেও কিন্তু শুরুতেই একটি বড় ধরনের ধস নামবে। এখন কাটিয়ে ওঠা কিভাবে সম্ভব? কানাডার সাথে হয়তো এখন নেগোসিয়েশন চলবে চায়নার সাথে, যে চায়না থেকে হয়তো ইম্পোর্ট করবে, এবং এক্সপোর্টের ব্যাপারে কানাডা একটা ঝামেলায় পড়বে, কারণ ক্যানেডিয়ান যে বিদ্যুৎ, সেই বিদ্যুৎ তো আর আটলান্টিক পাড়ে দিয়ে অন্য কোথাও এক্সপোর্ট করা যাবে না। বিদ্যুৎ সেক্টরটা কানাডার বড় ধরনের একটি সমস্যা হবে। কানাডার তেলের ক্ষেত্রে সমস্যা হবে। আপনারা জানেন যে কানাডা থেকে অপরিশোধিত তেল ইউএসএ তে যায়, সেই তেলই আবার কানাডা নিয়ে আসে। তো কানাডা সেই ধরনের সেট আপ নাই, তেলের রিফাইন করার সেট আপ নাই। তো সব মিলিয়ে কানাডার ইকোনমির জন্য একটি দুঃসংবাদ, একটি দুঃসংবাদ। এবং পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের এই হঠাৎ হঠাৎ যে এক্সিকিউটিভ অর্ডার, সেই এক্সিকিউটিভ অর্ডারগুলিতে চায়না ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে, মেক্সিকো ক্ষতিগ্রস্ত হবে, ভারতের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু একটি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবে। এখন দেখা যাক, সমস্যা আসছে, সমস্যার সমাধানও আছে, সমস্যার সমাধানও আছে। হয়তো কানাডার কিছু কিছু সেক্টরই শেষ হয়ে যাবে, বিদ্যুৎ সেক্টরটা শেষ হয়ে যাবে, অর্থাৎ এক্সপোর্ট হবে না। তেল গ্যাস এই সেক্টরগুলি তো আর, যেটা বললাম যে পৃথিবীর অন্য কোনো দেশে এক্সপোর্ট করা এতটা সহজ না, আবার নতুন করে সেট আপ করা। তো আশা করি ডোনাল্ড ট্রাম্পেরও বোধোদয় হবে। যেমন কানাডার বিজনেস, কানাডা যদি ইউএস এর বিজনেস গুলি বন্ধ করে দেয়, এবং ইউএসএ কে যদি বলে যে তুমি ওয়ালমার্ট, তুমি যে ব্যবসা করো তার উপরে 25% ট্যারিফ, এই কথা যদি কানাডা বলে দেয়, কানাডা যদি কস্কোকে বলে দেয় 25% ট্যারিফ, তাহলে তাদেরও কিন্তু ব্যবসা গুটিয়ে কানাডা থেকে চলে যেতে হবে। তো সেক্ষেত্রে কানাডার লোকাল কোম্পানিগুলি হয়তো ভালো করবে। কানাডার কাঠের ব্যবসাটা শেষ হয়ে যাবে। ক্যানেডিয়ান বিফ ওয়ার্ল্ড ফেমাস, ইউএসএ তে যায়, সেগুলি বন্ধ হয়ে যাবে। মিনারেল, সেগুলি বন্ধ হয়ে যাবে। তো আমি হয়তো হাসছি, কিন্তু আসলে শেষ পর্যন্ত কানাডার ইকোনমিতে একটি চরম দুরবস্থা দেখা দেবে ফেব্রুয়ারিতে। এবং সবাই মিলে চেষ্টা করছে, প্রত্যেকটা প্রভিন্সের যারা প্রিমিয়ার রয়েছেন এক্সেপ্ট আলবার্টা ছাড়া, সবাই চেষ্টা করছেন। এখন দেখা যাক কি হয় ভবিষ্যতে। আশা করি ডোনাল্ড ট্রাম্পেরও যেমন বোধোদয় হবে, ঠিক তেমনি ভাবে কিন্তু তার দেশের, যে মনে রাখবেন যে আমেরিকার আটলান্টিকের পাড়ে গিয়ে ওপারে গিয়ে ইউরোপে ব্যবসা করা, কিংবা ভারতে, কিংবা বাংলাদেশে ব্যবসা করা, বা অস্ট্রেলিয়ায় ব্যবসা করা, আর কানাডার ব্যবসা করার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। কারণ কানাডাতে আপনি আমেরিকা থেকে গাড়ি চালিয়েও চলে আসতে পারেন, প্লেনে 1 ঘন্টার মধ্যে চলে আসতে পারেন, কোনো ভিসা সংক্রান্ত কোনো জটিলতা নাই, আসবেন নামবেন কাজ করে চলে যাবেন, যেটা ইউএস এর ব্যবসায়ীরা করে। সেভাবে তো আর অস্ট্রেলিয়ায় সম্ভব না, সেভাবে আর ইংল্যান্ডে সম্ভব না। তো সব মিলিয়ে সবার ক্ষতি হবে, সবার ক্ষতি হবে, জানি না লাভ কার হবে। তো আশা করি ডোনাল্ড ট্রাম্পের আবারও শুভবুদ্ধির উদয় হবে। তা না হলে আমরা কানাডাতে যারা আছি আমরা ক্ষতিগ্রস্ত হব, তার পাশাপাশি আমেরিকাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, এবং আমেরিকার 8-9 লাখ মানুষের চাকরি চলে যাওয়াও কিন্তু আমেরিকার ইকোনমির জন্য একটি ভালো খবর না, আমেরিকার ইকোনমির জন্য অনেক খারাপ খবর। তো উনি অবশ্যই, ওনার লোকজন আছেন, ওনার অ্যাডভাইজাররা আছেন, তারাও আমাদের চেয়ে বিজ্ঞ। জানি না তারা কি ভাবছেন। তো ভবিষ্যতে কি হয় দেখা যাক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।